আর সাথে সাথে সুখী পায়রার বাসায় যায় আর গিয়ে দেখে সত্যি সত্যি টুনির ছানা দুটো সেখানে আছে। বাহ বাহ বাহ, পেঁচা তোকে অনেক ধন্যবাদ, তুই তো খুব সত্যি কথা বলিস রে। হ্যাঁ, আজ তো এই টুনির ছানা দুটোকে আমি খেয়েই ফেলবো। একথা বলে যেই না হিংস্র ঈগল টুনির ছানা দুটোকে খেতে যায়, অমনি পেছন থেকে পেঁচা এসে একটি ছোরা দিয়ে আঘাত করে আর হিংস্র ঈগল সাথে সাথে মাটিতে পড়ে যায়। এই দুষ্ট পেঁচা, তুই এটা কি করলি রে? তুই এত বড় বিশ্বাসঘাতকতা আমার সাথে করলি? হ্যাঁ, ওরে বাবা, আমি যে আর নিঃশ্বাস নিতে পারছি না। আহ, 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 আহ। একথা বলতে বলতেই হিংস্র ঈগল সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর তারপর থেকে সুখী পায়রার কাছে টুনির সন্তান দুটো বড় হতে থাকে। বনের সব পশু পাখি খুব আরাম আয়েশের মধ্যে নির্ভয়ে দিন কাটাতে লাগে, তাদের আর ভয়ে পালাতে লাগে না, তারা খুব সুন্দরভাবে জীবন যাপন করতে লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো মজার মজার গল্প নিয়ে। বাই বাই।